আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রয়োজনীয় সকল ওষুধের রিভিউ পাওয়ার জন্য। আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ঔষধ ইটোরিক্স 120 নিয়ে। ইটোরিক্স 120 ট্যাবলেট হলো একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যার মূল উপাদান হলো ইটোরিক অক্সিড। এটি মূলত কক্স-2 ইনহিবিটর, যা শরীরে ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে। মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বা হাড় জয়েন্টের ব্যথা ও ফোলাভাব কমিয়ে ব্যথা উপশম করাই ইটোরিক্সের কাজ। ইটোরিক্স 120 যে সকল রোগের উপসর্গগুলির চিকিৎসায় ব্যবহার করা হয় তা হলো অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা বা হাড়ের সংযোগস্থলে ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে জয়েন্টের ফোলাভাব শক্ত হয়ে যাওয়া এবং ব্যথা উপশম করতে সাহায্য করে। অ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে এই রোগ মেরুদণ্ড ও বড় হাড় জয়েন্টগুলোতে যে সকল প্রদাহ ও ব্যথা হয় তা কমানোর জন্য এটি ব্যবহার করা হয়। তীব্র গেটেবাত বা অ্যাকিউট আর্থ্রাইটিস বা গেটেবাতের আকস্মিক তীব্র ব্যথা ও ফোলাভাব কমাতে ইটোরিক্স 120 ব্যবহার করা হয়। সার্জারি পরবর্তী ব্যথা কমাতেও, দাঁতের ব্যথা ইত্যাদি কমাতেও ইটোরিক্স 120 ব্যবহার করা হয়ে থাকে। তুলনামূলক কম পার্শ্ব প্রতিক্রিয়া থাকায় এই ওষুধ সকল ব্যথার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। এছাড়া পেশিতে টান, মোচড় বা ইনজুরির পর ব্যথা উপশমও এই ওষুধ ব্যবহার করা হয়। ইটোরিক্স 120 ব্যাক পেইন, জয়েন্ট পেইন যেমন পিঠ ও কোমর এর দীর্ঘস্থায়ী ব্যথার ক্ষেত্রেও ইটোরিক্স ব্যবহার করা হয়। মাত্রা ও সেবন বিধি। সাধারণত ইটোরিক্স 120 দিনে একবার সেবন করা হয়, তবে ব্যথার মাত্রা যদি বেশি হয় বা সেক্ষেত্রে দিনে 2 বার ব্যবহার করা যেতে পারে। দীর্ঘদিন ব্যবহারে কিডনির সমস্যা হতে পারে বা হার্টের রোগী, লিভার বা কিডনির সমস্যায় এই ওষুধ সেবন করা যাবে না। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইটোরিক্স সেবন না করাই ভালো, কেননা এতে গর্ভাবস্থায় ভ্রূণের ক্ষতিসহ স্তন্যদানকালে মায়ের দুধে নিঃসরিত হতে পারে। ইটোরিক্স 120 ট্যাবলেট 20 পিসে এক বক্স হয়ে থাকে এবং 10 পিসে 1টি ব্যাগ পাতা হয়ে থাকে এবং এক পিসের সর্বোচ্চ খুচরা মূল্য 12 টাকা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।